সুধাভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা কীর্তিবাসী রামায়ণের ৮৬তম পর্ব পাঠ করব। আমরা ইতিমধ্যেই দেখেছি যে আগের পর্বগুলোতে রাবণ কর্তৃক লক্ষ্মণ শক্তিশালী বধ হয়ে যাওয়ায় লক্ষ্মণের মৃত্যু হয়েছিল। সেই লক্ষ্মণকে আমাদের বীর হনুমানজি গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণী আহরণ করে একদম সমগ্র পর্বতকেই উত্তোলন করে নিয়ে চলে এসেছিলেন। আজকে আমরা শুনে নেব লঙ্কা কাণ্ড। রাবণ ও মহিরাবণের মন্ত্রণা শ্রবণ করিয়া বিভীষণের রাম লক্ষ্মণের রক্ষা বিধান। দুইজনে কহে কথা বসি সিংহাসনে, বিভীষণ নিবেদিল রামের চরণে। জোর হাতে রঘুনাথে বলে বিভীষণ, নিশ্চিন্ত হইয়ে কেন রয়েছ রাবণ? ইন্দ্রজিৎ পড়িয়াছে বীর নাহিয়ার, কি মন্ত্রণা করে রাবণ দেখি একবার। প্রণমিয়া শ্রীরাম লক্ষ্মণ জাম্ববান, পক্ষীরূপ হইয়া চলিল বিভীষণ। রাবণের অন্তপুরে গেল অনিমিখে, রাবণ সহিত মহি রাবণের দেখে। পিতা পুত্র দুইজনে বসি একাসনে, যুক্তি করে দুইজনেতে হরষিত মনে। মহিরাবণে দেখিয়ে চিন্তিত বিভীষণ, রামের নিকটে এলো তরিত গমন। বিভীষণে কহে আসি করি জোর হাত, আজি বড় সংকট যে দেখি রঘুনাথ। রাবণের পুত্র এক সে মহিরাবণ, মায়ার সাগর বেটা বুদ্ধে বিচক্ষণ। মন্দোদরী গর্ভে সেই জন্মিল তনয়, তাহার সংগ্রামে সুরাসুর করে ভয়। পাতালপুরেতে থাকে বাপের আদেশে, মহাবল পরাক্রম সবে ভয় বাসে। তাহার সংগ্রামে প্রভু কারণাই রক্ষা, ত্রিভুবনে বিজয়ী ধনুকবান শিক্ষা। মায়াপাতি ডাকিনী ছাওয়ালে যেন হরে, সেই মতো মহিমায়া করে চুরি করে। কত মায়া ধরে কেহ নাহি জানে সন্ধি, মহামায়া তার ঘরে সত্যে আছে বন্দী। যাহা মনে করে তাহা করিবারে পারে, ত্রিভুবনে কাঁপে মহি রাবণের ডরে। হেন দুষ্ট আসিয়াছে লঙ্কার ভিতরে, আজি নিশি জাগ সবে হইয়া সত্তরে। বুঝিয়া সুযুক্তি কর মন্ত্রী জাম্ববান, মহির মায়াত কিসে হবে পরিত্রাণ। জাম্ববান কহে শোনো বীর হনুমান, বিপত্তে নাহিক বন্ধু তোমারও সমান। বিভীষণের বচন করহ অবগতি, কিরূপে নিস্তার পাবো আজিকার রাতি। হনুমান বলে শোনো যত বীর ভাগে, চোরা বেটা বিনাশিব সারা রাত্রি জেগে। মরিল সকল বীর মহি বেটা আছে, মহি রাবণ বধিয়া রাবণে বধি পিছে। এখনো রাবণ বেটা জিতে সাধ করে, লঙ্কাপুরী উপারিয়া ডুবাব সাগরে। চতুর্দশ ভুবনেতে সুগ্রীবের গতি, যেখানে লুকায়ে থাকে নাহি অব্যাহতি। লেজের কুণ্ডলী গড় করিব নির্মাণ, সকলে জাগিয়া থাকো সবে সাবধান। রহিব সকল কপি গড় আগুলিয়ে, কার সাধ্য যাইবে আমারে ভাঙ্গিয়ে। বিভীষণ বলে শোনো পবন নন্দন, প্রতীত তোমার বাক্যে হবে গঞ্জন। যাবতে কাল নিশি প্রভাত না হয়, তাবত আমার মনে না হয় প্রত্যয়। শ্রীরাম বলেন শোনো পবন কুমার, আজি রাত্রি উদ্ধারিতে ভরসা তোমার। হাসিয়া হাসিয়া কন মন্ত্রী জাম্ববান, হনুমান বীর বড় কহিলা প্রমাণ। দেখা দেখি এসে যদি রণে দেয় হানা, তবে তো তাহার সঙ্গে খাটে বীরপনা। অলক্ষিতে চোর আসি যবে চুরি করে, দেখিতে না পাবে হনু কি করিবে তারে। অলক্ষিতে আসিবে সে চুরি বিদ্যা জানে, একত্তরে সবাই থাকো জাগরণে। জাম্ববান বলে তব অতুল বিক্রম, আজিকার রাত্রি তুমি করো পরিশ্রম। এই বেলা বৈশ্য সবে দৃঢ় যুক্তি করি, বেলা অবসান হইল আইল সর্বরি। এত বলি বিভীষণ তথা হইতে যায়, অন্তরে থাকিয়া মহি দেখিবারে পাই। ভরত হইয়া এল হনুমানের কাছে, শ্রীরামের লক্ষ্মণ দুই ভাই কোথায় আছে। 14 বৎস বনবাসী মস্ত কেটে জটা, দশরথ রাজার আমরা চারি বেটা। শ্রীরাম লক্ষ্মণ কোথা করি দর্শন, এত শুনি কহিছেন পবন নন্দন। ক্ষণেক বিলম্ব কর আসুক বিভীষণ, ইহা শুনি পাশু হটে সে মহিরাবণ।
হেনকালে ধাইয়া আইল বিভীষণ, হনু বলে ভরত আইল এইক্ষণ। হনুমানে চাহি বিভীষণ কহে কথা, দ্বার না ছাড়িও যদি আসে তব পিতা। এত বলি বিভীষণ গেল অতি দূরে, কৌশল্যা হইয়া মহি আইল সত্তরে। কৌশল্যা বলেন শোনো পবন কুমার, শ্রীরাম লক্ষণে মোরে দেখাও একবার। হনুমান বলে মাতা করি নিবেদন, ক্ষণিক থাকো হেতা আসুক বিভীষণ। এতেক শুনিয়া মহি তিলেক না থাকে, বিভীষণ হইয়া আইল দূর থেকে। বিভীষণে দেখে বুড়ি যাই গড়া গড়ি, তাহা দেখি হনু করে দন্ত কর মরি। উপনীত হইল রাক্ষস বিভীষণ, কহিল সকল কথা পবন নন্দন। বিভীষণ বলে শোনো আবার বচন, দ্বার না ছাড়িবে যদি আইসে পবন। এত বলি বিভীষণ করিল গমন, হইয়া জনক ঋষি দিল দর্শন। জনক বলেন শোনো পবন নন্দন, রাম সঙ্গে আমার করাহ দর্শন। আমার জামাতা হন শ্রীরাম লক্ষণ, চতুর্দশ গত নাহি হয় দর্শন। তোমারে না চিনি আমি বলে হনুমান, ক্ষণকাল থাকো আসুক বিভীষণ। এতেক শুনিয়া ঋষি হনুমান বল, হনুমান সঙ্গতে জুড়িল গণ্ডগোল। হেনকালে বিভীষণ দিলেন হাকার, পালাই জনক ঋষি দেখা নাহি আর। উপনীত হইল রাক্ষস বিভীষণ, বিভীষণে কহে সব পবন নন্দন। বিভীষণ বলে যদি আসে তব পিতা, গড়ের ভিতরে যেতে না দিও সর্বথা। এতেক বলিয়া বিভীষণের গমন, বিভীষণ মহি দিল দর্শন। হনুমান বলে তুমি গেলে এই ক্ষণে, এত শীঘ্র ফিরে এলে কিসের কারণে। বিভীষণ বলে শোনো পবন নন্দন, চোরা মায়া কত জানে সে মহিরাবণ। সাবধানে থাকো তুমি আজিকার নিশি, রাম লক্ষণের হাতে রক্ষা বেঁধে আসি। এতেক বলিয়া মহি গড়েতে প্রবেশে, অলক্ষিতে গেল রাম লক্ষণের পাশে। সুগ্রীব অঙ্গদ কোলে আছে দুই ভাই, মায়ারূপে নিশাচর গেল সেই ঠাঁই। মহামায়া সরিধুলি দিল উড়াইয়া, রাম লক্ষণ নিদ্রা যায় অচেতন হইয়া। অচেতন হয়ে পড়ে যতেক বানর, হাত হইতে খসে পড়ে গাছ পাথর। শ্রীরাম লক্ষণ দোহে নিদ্রায় অচেতন, সুরঙ্গ লইয়া যায় আপন ভবন। নিদ্রা নাহি ভাঙে দোহে আছেন শয়নে, ঘরের ভিতরে লয়ে রাখিল গোপনে। জাম্ববানের কথা যদি হইল অবসান, হেনকালে কর জোরে বলে হনুমান। মায়াবী রাক্ষস সে কত মায়া জানে, সাবধানে থাকো যেন না পাই সন্ধানে। শ্রীরামের কহিলেন পবন নন্দন, বিষ্ণু চক্র আকাশে করহ আচ্ছাদন। চক্র আচ্ছাদন যদি রহিল গগনে, শূন্যেতে আসিতে পারে কাহারও পরাণে। বিশ্বকর্মার পুত্র নল মায়ায় নিধান, পাতালে রহুক গিয়া হয়ে সাবধান। সাবধান হয়ে সবে রহ সারি সারি, লেজে গড় বান্ধি আমি তাহে থাকি দাঁড়ি। লেজ হয় দীর্ঘকার শতেক যোজন, গঠিল বিচিত্র গড় পবন নন্দন। প্রাচীর চৌতার হইল অতি মনোহর, সকল কটক ঢোকে তাহার ভিতর। সুগ্রীবের কোলে নাম কমল লোচন, অঙ্গদের কোলে রণ ঠাকুর লক্ষণ। লাঙ্গুলের গড়ে বীর জুড়িলে দেশ, তাহাতে সসৈন্যে রাম করেন প্রবেশ। অপূর্ব লেজের গড়ে নির্মাণ করি, বিভীষণ ভ্রমিতেছে হইয়া প্রহরী। সকল কটক মাঝে শ্রীরাম লক্ষণ, গাছ পাথর হাতে কপি করে জাগরণ। লেজেতে বাঁধিল গড় ঠেকিল গগন, উপরেতে বিষ্ণু চক্র ফিরে ঘন ঘন। গড়ের ওদারেতে দাঁড়িয়ে আপন নিজে রহে, আর সাধ্য প্রবেশ করিতে পারে তাহে। এই রূপে সকলেতে তথাই রহিল, কীর্তিবাস রামায়ণ যত্নে বিরচিল। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আজকে এই পর্যন্তই। পরের দিন পরের অংশ পাঠ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। জয় জয় শ্রীরাম।